মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা এখন ভিডিওটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। তো ব্রেকফাস্টের পালা। তো ব্রেকফাস্টে কী বানাবো ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম শর্টকাটে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতই করি। তো সেই জন্য প্রেশার কুকারে ওই একটু চাল, ডাল, আলু, তারপরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নুন দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে 2টো সিটি দিয়ে নেব, ব্যাস। একদম শর্টকাট সকালের আর কি জলখাবারটা রেডি হয়ে যাবে। এদিকে হাজব্যান্ডও চলে এসেছে 2 রকমের মাছ নিয়ে। এগুলোকেও কাটা ধোয়ার ব্যবস্থা করতে হবে, তার আগে সকালের জলখাবারটা একটু খেয়ে নেব। তো এখানে যে সিটি পড়ে গেল, 2টো সিটি পড়বে। প্রেশার কুকারটা খুলে 3জনেরটাই বেড়ে নেব। বেড়ে নিয়ে 3জনে একসাথে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড তো আবার বেরিয়ে যাবে আড়তে, আর মেয়েকে নিয়ে আমাকে থাকতে হবে। তো 3জনেরই বেড়ে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দেবো ঘি। আসলে আমি না ওই ঘি এরকম রটা খেতে পারি না, কোনো সবজি টবজিতে দিলে তখন আবার খাই। তো সেই জন্য আমি আর ঘি নেব না, হাজব্যান্ডের মানে থালাতে আর মেয়ের থালাতে একটু করে ঘি দিয়ে দেবো, আর দিয়ে মেয়ের ভাতটা বেশ ভালো করে মেখে চামচ দিয়ে দিলে ও একা একাই খেয়ে নেবে। তো খাওয়া দাওয়ার পরে সকালে সমস্ত বাসনপত্র মেজে ঘষে তারপরে লেগে পড়েছি দুপুরে রান্নাবান্নাতে। তো দুপুরে রান্নাবান্না হবে কাঁচা কলা ভাজা, পাবদা মাছটা হবে একটু নারকেল দিয়ে, আর হচ্ছে কি বলে ওই কী মাছ ছিল যেন ওটা, বেশ ওই গ্লাস কাপ মাছ, ওই মাছটা হবে একটু ভালো করে আর কি টক দই দিয়ে একটু মাখা মাখা করব। তো সেই জন্য এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তারপরে এর মধ্যে দেখো সকাল থেকে না একটু মানে গরমটা যেন কেমন যেন ছিল, একটু মানে চাপা ভ্যাপসা যে গরমটা হয় সেই গরমটা। তার মধ্যে ব্যাস ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু স্বস্তি। এর আগের দিনের বৃষ্টির পরে মানে যেরকম আর কি আরও গরমটা বেড়ে গেছিলো, তবে আজকে যে বৃষ্টিটা হয়েছিল হওয়ার পরে ওয়েদারটা না বেশ মানে ভালো হয়ে গেছিলো, মানে ফ্যান ছাড়াও থাকা যাচ্ছিলো, এত সুন্দর হয়ে গেছিলো বৃষ্টিটা। আর এই বৃষ্টির মধ্যেই এসেছিলো আমার একটা পার্সেল। আর আমার আবার কোনো পার্সেল টার্সেল এলে মানে রেখে দেওয়ার ধৈর্য ধরে না, যে রেখে দেই পরে দেখবো, সেই ধৈর্যটা ধরে না। আর পার্সেল 2টো অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা এসেছে। এটার জন্য বলতে পারো একরকম ওয়েটই করছিলাম। আসলে রান্নাঘর যখন পরিষ্কার করেছিলাম তখন আমার যে রান্নার আগেকার তেলের শিশিগুলো ছিল ওগুলো প্লাস্টিকের ছিল। তো ওগুলো গা দিয়ে না তেল চুইছিল, যে কারণে আমার খুব সমস্যা হচ্ছিলো। সমস্যা বলতে কি, যেখানে রাখতাম তেলের জারগুলো, কড়াইয়ে হয়তো রান্নার সময় তেল ব্যবহার করছি, তারপর গা বেয়ে বেয়ে তেল পড়তো, আর যে কারণে ওটার সঙ্গে সঙ্গে আশপাশের জিনিসগুলো তেল তেলে হয়ে যেত। আর সাদা তেলের জারটার জন্য তো কী আর বলবো, একদম চ্যাটচ্যাটে হয়ে যেত। তো মানে কি ওই আঠা সাদা তেল হয় না, একটা আঠা আঠা ভাব, সেরকম হয়ে যেত, খুব অসুবিধা হতো। তো সেই জন্য এই কাচের জার 2টো অর্ডার করেছিলাম। আর হচ্ছে তার সাথে এটা একটা অ্যাকচুয়ালি কম্বো ছিল, যে 2টো তেলের জার, এগুলো ওই মোটামুটি 500 ml ধর আমি এখনও পুরোপুরি ফিল করিনি, ওই 500 ml মতোই ছিল। 2টো জার, আর হচ্ছে তোমার 2টো সিলিকন স্প্যাচুলা, একটা হচ্ছে তোমার ওই যে ব্রাশ অয়েল বা বাটার ব্রাশ যেটা হয় সেইটা, আর একটা ছোট্ট মতো একটা স্প্যাচুলা। এগুলো দিয়ে না ওই পাতলা আইটেমগুলো উল্টাতে খুব সুবিধা হয়। তো এই কটা জিনিসই নিয়েছি। আর এখানে একটা সল্ট আর একটা পেপারের যে কৌটো হয় সেইগুলো। তো সবগুলোই আর কি কাচের। আসলে আমি যখন অর্ডার করছিলাম, বুক করছিলাম জিনিসটা, তখন ওখানে না আমি খেয়াল করেছিলাম আপনাদের কাচের ছিল না প্লাস্টিক ছিল। তো অর্ডার করার পর ভাবছিলাম ক্যান্সেল আর করিনি, তো দেখলাম যাক ভালোই হয়েছে, কাচের এসেছে। তো জিনিসপত্র দেখে তার মধ্যে না একটা শিশি আমি আবার ধুয়ে সর্ষের তেল ব্যবহার করতেও শুরু করে দিয়েছি। তো বেশ ভালো লেগেছে। আর তেলগুলো খুব সামান্য করে পড়ে, তো মানে আস্তে আস্তে পড়ে, তো ভালোই হবে। একদিকে কম তেলে রান্না করার একটা মানে সুযোগ পাওয়া যাবে। তো তারপরে তো রান্নাবান্না শুরু করেছি। এখানে ফার্স্টে এই মাছগুলোকে ভেজে নিয়েছিলাম লাল লাল করে, তারপরে পাবদা মাছ ভেজেছিলাম। আর ভাজার পরে দেখলাম বেশ খানিকটা তেল কড়াইয়ে আছেই, তাহলে আগে কাঁচা কলাটা ভেজে নিই, তারপরে পাবদা মাছটা করব। তো সেই জন্য আগে কাঁচা কলাটা ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে পাবদা মাছটা করে নিয়েছিলাম, হয়েও গেছে। মাছটা দিয়ে দিয়েছি, আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর হচ্ছে কি বলে, কাঁচা কলাটা আমরা না একটু পাতলা পাতলা করে একটু চিপসের মতো করে ভাজা খেতেই ভালোবাসি 3জনে। তো সেরকম করে করছিলাম। তারপরে ওটা নামানোর পর এখানে ওই তো মাছের ঝোলটার আলুটা ভেজে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলা, নুন, হলুদ সব কিছু দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম টক দই। টক দই দিয়েও আরও 10-15 মিনিট কষিয়ে দিয়ে দিয়েছিলাম গরম জল, ফুটে উঠেছে। এবার এর মধ্যে মাছ দেবো, আর মাছ দিয়ে ওই 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে একটুখানি গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নিলে মাছের ঝোল রেডি। একটু শুকনো শুকনো রেখেছিলাম এইটা। তো মাছের ঝোল একদম রেডি হয়ে যাওয়ার পর আর কি, তারপরে এবার
তোমাদেরকে রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে তোমার আছে এই যে সেই মাছের কালিয়ার মতোই হয়েছে বলতে পারো, একদম শুকনো শুকনো গা মাখা। আর এখানে আছে হচ্ছে সেই পাবদা মাছটা, পাবদা মাছের মধ্যে 2-3টে চিংড়িও দেখা যাচ্ছে। আসলে আগের দিন যখন চিংড়ি মাছ রান্না করেছিলাম তো চিংড়ি মাছ থেকে গেছিলো, তো সেটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর ছিল কাঁচা কলা ভাজা। তারপরে এখানে কী আর করবো, আর ম্যাক্সিমাম দিন আমার ওই 12টা থেকে 12:30টার মধ্যে রান্নাটা হয়ে যায়। তো মেয়েকে নিয়ে বসিয়েছি খাতা কাজটা করাতে, কারণ এই সময় ওকে ঘুমাতে দিলে ওই 8 ঘন্টার মতো ঘুমোবে, তারপরে সারা দুপুর আর ঘুমায় না। ওই জন্য এই টাইমটা ওকে জাগিয়ে রাখার জন্য খাতা কাজটা করতে বসাই। আর যতক্ষণ আমি রান্নাবান্না করি ও আমার পেছনে ওই ডাইনিংয়ে বসে খেলাধুলো করে আর কি, ওর খেলনাপাতি নিয়ে। আর আজকে কাজ করতে বসানোর আরেকটা কারণ হচ্ছে, এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে ওর জামা কাপড় কিনতে গিয়েছিলাম, মাঝখান থেকে আমার আর হাজব্যান্ডের হয়ে গেছিলো, শেষে ওরটাই নেওয়া হয়নি। তো মানে শেষে তো মানে কী বলবো, একদম হুলুস থুলুস অবস্থা, কান্নাকাটি হই হাল্লা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, সেই কারণে আরও খাতা কাজগুলো করিয়ে নিলাম, যে বাই চান্স সন্ধ্যাবেলা যদি বেরোই তো তাহলে যেন হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে থাকে। তো সেই কারণে। আর এদিকে আবার কারেন্ট যাচ্ছিলো আসছিলো, আর এইটা দেখো কীরকম কাজ হয়ে গেছে, আর স্ট্যাচু হয়ে এখানে বসে আছে। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব। আর এখানে আমি যেহেতু যখন ওর দিকে ক্যামেরা ধরেছি তখন বলছে যে কালকে গিয়ে তো মা বাবার জিনিস হয়েছিল, আমার পুজোর একটাও জামা হয়নি, সেই জন্য আজকে যাচ্ছি শুধু আমার জন্য পুজোর জামা কিনতে, এরকম করে আর কি বলছিল। তো সেই ভয়েসটা দেওয়া হয়নি। তো বেরিয়ে চলেও এসেছি। এখন ওই কটা বাজে, ওই 8টা 10-15 মতো বাজে। তো চলে এসেছি। ওর কথায় এটার নাম ট্রেন্ডস না, ও অ্যাকচুয়ালি ট্রেন্ডস বলতে পারছে না, বলছে স্ট্রেঞ্জ। তো স্ট্রেঞ্জ থেকে জামা কাপড় নেবে, তো সেই জন্য আর কি ওকে নিয়ে আমরা স্ট্রেঞ্জে এসেছি। আর আজকে ওর এনার্জি দেখেছে, ওর সিঁড়িতে ওঠার সময় হাতও ধরতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। আমি আর হাজব্যান্ড কিছু একটা কথা বলতে বলতে উঠছিলাম, আর তার মধ্যেই দেখো মহারানী একদম ঘট করে উঠে চলে যাচ্ছে। কোন দিকে যাবে বলছে, মা এত জামা কাপড় কোন দিকে যাব, আমি না কিছু দিশাই পাচ্ছি না, আমাকে এরকম করে বলছিল। তো ওর জামা কাপড় নেওয়া হয়ে গেছে। আমি একটু এদিকে লেডিস কালেকশনগুলো দেখছিলাম, মেনলি ওয়ান পিসগুলো দেখছিলাম, বেশ ভালোই সুন্দর সুন্দর এসেছে। তো আজকে আমি আর নেবো না, আজকে মেয়েরটাই নিয়েছি। আর একটু মেন্স কালেকশন থেকে হাজব্যান্ডের জন্য গতকাল তো 2টো টি শার্ট নিয়েছি, আজকে ভাবছি ওই কলার দেওয়া যে টি শার্টগুলো থাকে সেইগুলো একটা নেব। একটা শার্টও আমি পছন্দ করেছিলাম, কিন্তু সেটা আমি কোনোভাবেই হাজব্যান্ডকে রাজি করিয়ে নিতে পারাইনি, মানে নেয়নি কোনোভাবেই। তো কিছু করার নেই, জোর করে একটা তো হয়েছে। যাই হোক, বিলিং কাউন্টারে এসে বিল করছি, তারপরেই তো বেরিয়ে যাচ্ছি। আর এই মাত্র এই 3টে জিনিস কিনতে সেই 8টায় ঢুকেছি, এখন বাজে 10:30। একদিকে শাটার নামিয়ে দিয়েছে, আর একদিকেরটা খোলা আছে শুধু কাস্টমার বের করার জন্য। গতকালকে যেটা আমাদের সঙ্গে হয়েছিল, কাস্টমাররা ঢুকতে দিচ্ছিল না বের করার জন্য। আর এত রাতে কী আর খাবো, ভাবলাম যে এখন আর বাইরের খাবার খেলে রাতে ভাতটাই খাওয়া হবে না। তো সেই জন্য বললাম যে না থাক, এখন এত রাত হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে একদম ভাতই খাবো। তো সেই জন্য বাড়ি যাচ্ছি। আর মেয়ে তো খুব খুশি, আজকেও নতুন জামা হয়েছে। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে।